নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার আজকে একটা নিরামিষ রেসিপি। আমি এর মধ্যে বাড়ি গিয়েছিলাম। আমাদের ওখানে এরকম ছানা ভাজা পাওয়া যায়, এরকম টুকরো ছানার টুকরো, সেগুলো ভেজে বিক্রি হয়। এই ছানা ভাজা আমি নিয়ে এসেছিলাম, সেই ছানা ভাজাটা আজকে রান্না করে দেখাবো। খুব উপাদেয় খাবার এটা একটা। তো ছানা ভাজাটা যেহেতু আমার টাটকা নয়, মানে আমি কিনে এনেই রান্না করছি না, আমার দুদিন রয়ে গেছে এটা আমার কাছে আনার পরে, তাই এটার জন্য আমার একটা সামান্য প্রিপারেশন লাগবে। এমনিতে যদি ছানা ভাজা আজকে কিনে আনলেন, কালকে রান্না করবেন, তাহলে এই ছানা ভাজায় কিচ্ছু করতে হয় না, ডাইরেক্ট ঝোলটা করে তার মধ্যেই দিয়ে দিতে পারবেন। কিন্তু যেহেতু আমার দুদিন হয়ে গেছে, তাই এটার জন্য প্রথমে আমি কড়াটা বসিয়ে ছোটো চামচের 1 চামচ ঘি আমি কড়াটায় দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কম রেখে এই 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেওয়া, যাতে সমস্ত ছানা ভাজাগুলোর গায়েই একটু ঘিয়ের প্রলেপ লাগে। এবার এটাকে নামিয়ে ফেলি। এই ছানা ভাজাটা একটু ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা সামান্য গরম হওয়ার পর এই 4টে দারচিনির টুকরো আমি দিয়ে দিলাম। ফোড়ন দেবো এখানে জিরে। হালকা করে ফোড়নটা ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে আমি এই 1/2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে আমি আলুটাকে সামান্য একটু নরম করে নেবো। ভাজার সাথে সাথে সামান্য একটু নরম করে নেবো। আলুটা আমি এখানে ঢেকে ভাজছি, গ্যাসটা কমিয়ে। তোমরা মনে করলে এটা সেদ্ধ করেও রান্না করতে পারো, আরও সুবিধা হবে রান্না করতে। এখানে এছাড়া যা যা লাগছে, হলুদ গুঁড়ো লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, ধনে জিরের গুঁড়ো যেটা মিশিয়ে রাখি আমি সেটা লাগছে, নুন লাগবে, একটু ঘি লাগবে, এর মধ্যে একটু গরম মশলা আছে, গরম মশলা লাগবে। এছাড়া আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নেবো। কাঁচা লঙ্কাগুলো খুব কচি, এগুলো ছোটো ছোটো কচি কাঁচা লঙ্কা, গন্ধটা ভালো হবে বলে দিয়ে দিয়েছি। এই দুটো বেটে নেবো। এই টমেটোটাও বেটে নেবো গ্রেভিটা একটু ঠিক করার জন্য। আর এখানে আমি 1 চামচ চারমগজ নিয়েছি, এটা বেটে আমি রান্নায় দেবো। এখানে কাজু বাদাম দিলে খুব ভালো স্বাদ হবে। আলুগুলো সব বেটে নিয়েছি আমি। এবার আলুগুলো তুলে নিয়েছি এখানে। এইবার ফোড়নে এবার মশলাগুলো দেবো। প্রথমে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। গ্যাসের আঁচটা কম থাকবে। এটাকে আগে হালকা একটু কষিয়ে নিয়ে বাকি মশলাগুলো দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা একটু সামান্য নাড়িয়ে এখানে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছি। এইটাকে আগে প্রথমে একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু কম থাকবে। এইটা যাতে পুড়ে না যায়, যেহেতু আদা কাঁচা লঙ্কার জল অনেকটা কমে গেছে, তাই এর মধ্যে আগে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এবার এটাকে একটু কষাবো। আঁচটা লো মাঝারি রেখে এই মশলাটা খুব ভালো করে কষাবো। আমি টমেটোর বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা আগে কষাই। এবার আমি যে চারমগজটা বেটে রেখেছি এটা দিয়ে দেবো। এই বাটিটা ধুয়েও একটু জল দেবো, দিয়ে এটা কষাবো। ভালো কষে গেছে, গন্ধটাও ভালোই হচ্ছে, কিন্তু আমি আরও একবার কষাবো। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই যে আলু দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে আর একবার জল দিয়ে আগে কষাবো, তারপরে ঝোলের জল দেবো। একটু দেখে নিই আলুটার কী অবস্থা। হ্যাঁ, এই কিন্তু আলুর সঙ্গে যে মশলা কষাচ্ছিলাম এটা কষে গেছে, কারণ তেল ভেসে উঠেছে। এবার আমি আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখবো। হয়েছে, কিন্তু আরও সেদ্ধ হবে একটু, তাহলে সেই বুঝে আমি জল দেবো। তোমরা যদি এই অবস্থায় আলু সেদ্ধ করে রান্নাটা করো, তোমাদের পক্ষে আরও সুবিধে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা করা। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি, আলুটা যাতে সেদ্ধ হয়, এবং যে ছানার যে ছানা ভাজাগুলো যেগুলো রয়েছে এগুলোও কিন্তু ঝোল টানে, অতএব সেই বুঝে আমি আরও একটু জল দেবো। জল দিয়েছি, নুনটাও দেখে নিলাম, এই সময় নুনটা দেখবো, নুন কম হয়েছে তাই আমি এই নুনটা দিলাম। এটা আমি শুধু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। এবার নুনটা দিয়ে দিলাম। তোমরা যদি আলু সেদ্ধ করে করো তাহলে কিন্তু এখানে গরম জল দেবে, কারণ আলুটা বিশেষ সেদ্ধ থাকবে না তখন, সেই জন্য গরম জল দেবে। আমার যেহেতু আলুটা সেদ্ধ হয়নি, তাই আমি ঠান্ডা জল দিলাম। এবার এটাকে একবার ফুটে গেলে গ্যাসটা কমিয়ে ঢেকে আমি সেদ্ধ হতে দেবো আলুটা। আলুটা সেদ্ধ হলে তারপরে ফুটছে, আলুটা ফুটছে, 2-3 মিনিট হয়ে গেছে, ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এই ছানার ভাজাগুলোকে দিয়ে দেবো, কারণ এটাও ঝোল টানবে। তবে তার আগে এখানে আমি একটা জিনিস দেবো। নুন মিষ্টিটা এই সময় টেস্ট করে নিতে হবে। এখানে আমি ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। এইবার এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। খুব বেশি ঝোল থাকলে এটা কিন্তু পানসা লাগবে, তাহলে ভালো লাগবে না। এইবার আমি ছানা ভাজাগুলো দিয়ে দিলাম। এইবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবো। ছানা ভাজাটাকে আলু ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব।
ভাজা দেওয়ার পরে আঁচটা মিডিয়াম করেছি, ঝোলটা বেশ ভালো ফুটছে। এবার আমি বন্ধ করে দেবো। কিন্তু যদি কেউ রুটি বা পরোটা বা লুচির সঙ্গে খাও তাহলে ঝোলটা আরেকটু কমলে তারপরে ছানা ভাজা দেবে। আমি এখানে সামান্য একটু ঝোল রাখতে চাই, তাই আমি এই সময় দিয়েছি। ছানা ভাজাটা দেওয়ার পরে প্রায় 1 মিনিট মতো হলো, ফুটছে এটা। এবার আমি এটা ঢেকে রাখবো। রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি। মোটামুটি এটা ঝোল টানা টেনে নিয়েছে, দেখো কতটা ঘন হয়ে গেছে। এবার রুটি পরোটা দিয়ে খেলে কেউ যদি এরকম রাখতে চাও তাহলে এরকম রাখবে, আরও যদি শুকনো করতে চাও আর সামান্য একটু ঘন করে নেবে। এই অবস্থায় আমার একদম ঠিক লাগছে। এবার আমি এখানে 1/2 চামচ ঘি দেবো, একটা লেবুর টুকরো। এই রসটা কিন্তু রান্না শেষ হয়ে যাওয়ার পরে অন্তত 5-10 মিনিট গ্যাসটা বন্ধ থাকার পরেই দিতে হবে। আর এটা কিন্তু টমেটো দুটো জায়গায় চাটতে দিলেও এই টেস্ট আসবে না। লেবুর রসটা হচ্ছে সবচেয়ে ইজি, ছোট্ট একটা টুকরো। এই রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি আরও 10 মিনিট এটা ঢেকে রাখবো, তারপর এটা আমি পরিবেশন করব। বেশ 7-8 মিনিট হয়ে গেছে। এবার এটা একদম সার্ভ করার জন্য রেডি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ছানা ভাজার তরকারি বা ছানার তরকারি। তোমরা এভাবে তৈরি করে দেখো, আমার বিশ্বাস ভীষণ ভালো একটা স্বাদ পাবে, একদম অন্যরকম। এই ছানা ভাজার তরকারি বা ছানার তরকারি অনেকে অনেক রকমভাবেই তৈরি করেন, তোমরা দেখেও থাকবে, হয়তো জানো, সেইভাবেও করো হয়তো। কিন্তু এইভাবে একবার করো, খুব ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি, এত ভালো এর স্বাদ হয়। একবার তৈরি করে না দেখলে এটা বুঝতে পারবে না। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে। তোমরাও সকলে তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।